চিন্তা করিনি। জি আব্বাজান ভাইজান হযরতে বেলাল ছিল মায়ার কৃতদাস। দিনের বেলা কাজ করত আর রাতের বেলা গুনগুন করে আমার দয়ার নবীর কলমা পড়তে। গভীর রাত বেঈমান কান পেতে কলেমার আওয়াজ শুনতে পেল, ওর কলিজাটা চলে গেল। সকালবেলা ডেকে বলছে, ওরে আমার গোলাম বেলাল, তুমি রাতের বেলা গুনগুন করে কি পড়ো? ওই বেলাল জীবনে মিথ্যে বলেনি। বেলাল বলেছিল, মনিব গো, আমি দিনের বেলা পর কাজ করি আর রাতের বেলা গুনগুন করে আমি নবীজির কলমা পড়ি। বেঈমান উমাইয়া ডেকে বলেছিলেন, ও বেলাল, নবীর কলমা আমার বাড়ি চলবে না, তুমি কলেমাটা বাদ দিয়ে দাও। ও মুসলমান, কি বলবো? ওই বেলাল বলেছিলেন, ওরে আমার মনিব, এক কথা মনে রেখে দাও, আমি সব ছাড়তে রাজি আছি, নবীর কলমা ছাড়তে রাজি না। মুসলমান কারা ছিল বাবা? মুসলমান কাদের বলে বাবা? আজকের আমরা মুসলমান মিথ্যে কথার হাফেজ। আজ আমরা মুসলমান ঠকানোর, আজকের ঠকিয়ে চলছি। না 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 না, একবার ভাবেন, চিন্তা করেন, একবার ভাবেন, চিন্তা করেন, শুধু মুসলমান কারে বলে? মুসলমান কারা? আজকে যদি আমরা চিন্তা করি, আমাদের সব কিছু কিন্তু ফিরে আসে। ভাই রাস্তায় করলে অসুবিধা বাবু, আর এটা নবীর মাহফিল। আরে রাস্তায় কথাবার্তা বলতে নেই, ভিতরে চলে আসে। নিজেরা নিজেরা গন্ডগোল করলে মুশকিল না? একটু জিকির করেন আর একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদের সঙ্গে জোরে জোরে বলেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। দয়ার নবী সোনার ছবি, যার জোড়া মেলে না,
নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায় জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজিরা এইবার উমাইয়া ডেকে বলছে বেলাল তুমি কি মুহাম্মাদের কলমা ছাড়বে বেলাল বলেছিল না আমি সর্বস্ব ছেড়ে দিতে রাজি কিন্তু নবীর কলমা ছাড়তে রাজি না বেঈমান একটা উট আনলো বাবা বেলালের গলায় দড়ি বাঁধলো বাবা দুই পায়ে দড়ি বাঁধলো ওই দড়িটা টান টান করে বাবা উটের দুই পায়ে বেঁধে দিয়েছিল এইবার উটকে তাড়া দেয় উট যত দৌড়ায় বাবা বেলালরা যেন গিসরে গিসরে যাচ্ছে রে গায়ের চামড়া গুলো ছিলে যাচ্ছে রক্ত গল গল করে বেরোচ্ছে বলুন তো শাস্তিটা কেমন বেলাল গুনগুন করে নবীর কলেমা পড়ছে সারাদিন এই শাস্তি দেওয়ার পরে সন্ধ্যাবেলা ফিরিয়ে আনলো সন্ধ্যাবেলা ফিরিয়ে আনলো মনি বেলালকে ডেকে বলছে বেলাল তুমি কি কলমা ছাড়বে বাবা বেলাল বলেছিল মনি আমার গায়ে কোনো চামড়া নেই আমার রক্ত গল গল করে বেরিয়েছে আমার শরীরটা দুর্বল আর বোধহয় বাঁচবো না তবু বেঈমান শুনে রেখে দাও আমি সব দিতে রাজি কলমা ছাড়তে রাজি না মনিব তখন চিন্তা করলো এত শাস্তি দেওয়ার পরে নবীর কলমা কেন ভোলে না এত জাকানদানি দেওয়ার পরে আমার নবীর কলমা বলছে না বেঈমান কি করলো বাবা দুই পায়ে দড়ি বেঁধে আড়াই টাঙিয়ে দিল মাথাটা নিচু হয়ে গেল বেলাল হাঁকছে একটু মামা মামা আরবিতে পানিকে বলে মাউন মাউন মানে পানি পুরো বলতে পারছে না শুধু বলছে মামা অমনি একটুখানি পানি দাও আমার জীবনটা আমি ফিরে পাই উমাইয়া ডেকে বলল বেলাল তোমার পানি দিতে পারি পানির বিনিময়ে শর্ত তুমি কলেমা ছেড়ে দাও বেলাল ডেকে বলল বেঈমান আমার জীবন প্রদীপ নিভে যাই যাক তবু আমার দুঃখ নেই আমি সব দিতে রাজি আছি কলেমা ছাড়তে রাজি না ভাবুন তো মুসলমান কারা মুসলমান কাদের বলে মুসলমান কি পেয়েছিল আর আজকে আমরা মুসলমান হয়ে গেছি কিছু দুমুখো বাবা সকালে এক কথা বিকেল আর এক কথা শুধু নাম কষ্টে মুসলমান বাবা হবে না হবে না হবে না আজকের মুসলমান যাদের বলা হয় একটু লক্ষ্য করুন সারা রাত এই বলে বেলালকে টাঙিয়ে রাখলো বাবা সকালবেলা বেলালকে পারলো পারার পরে ওই বেলালকে বলছে বেলাল
এখনো তুমি কলমা ছাড়ো, তোমাকে আর শাস্তি দেব না। এই বেলাল বলেছিল, বেঈমান, তুমি তো আমার শরীরে কোনো চামড়া রাখুনি, আজ আমার রক্তগুলো গল গল করে বেরিয়ে গেছে, আমার পায়ে দড়িবে দাঁড়ায় তুমি টাঙিয়ে দিয়েছো, মনে রেখো, জেনে রেখে দিও, আরো যদি শাস্তি তাকে দাও, আমার কলেমা ছাড়ার কথা তুমি বলবে না। ও সোনাপুরীর ভাই রে, আমার তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, আজকের আমরা মুসলমান বলে দাবি করি, একটুখানি মিলিয়ে আজকের আমরা মুসলমান আছি কিনা বাবা, আজকের একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই পথ দিয়ে যাচ্ছিলেন, বাবা বেলালের অবস্থা দেখতে পেলেন, বেঈমান উমাইয়া লোহার শিক গরম করে বেলালের গালের মধ্যে দিচ্ছে, বাবা বেলালের বুকে পুড়ি দিচ্ছে, বেলালের পায়খানা তাড়ি দিচ্ছে। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও উমাইয়া, তুমি বেলালকে বিক্রি করে দাও, আমি আবু বকর কিনতে রাজি। উমাইয়া চিন্তা করলো, তাই তো, এত শাস্তি দেওয়ার পরেও নবীজির কলমা যখন ছাড়ে না, একে রাখার দরকার নেই, বিক্রি করা ভালো, টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন। হযরত বেলাল হাঁটতে পারে না গো, আবু বকর সিদ্দিক হুজুর পাঁজা করে কোলাকুলি করে আমার দয়ার নবী হাবিবের দরবারে পৌঁছে দিলে। আমার নবী পাক দেখে বলেন, বেলাল, তোমার এমন শরীর অবস্থা কেন বাবা? বেলাল বলেছিল, নবীজি গো, আমি ঈমানের কলমা পড়েছি বলে, মুসলমান হয়েছি বলে, আজকে ঈমানের কলমা ছাড়িনি বলে আজ আমার এই দুর্দশা দুর্দিন। আমার নবী পাক বলেছিলেন, ও বেলাল, আজকের এত রক্তের বিনিময়, আজকে তোমার শরীর চামড়ার বিনিময়, তুই যখন কলেমা মুখে করে নিয়ে এসেছ, আমি দিনের নবী, মধুর নবী, রহমতের নবী, একটা পুরস্কার দিয়ে দিলাম, এই মদিনা শরীফের মসজিদের তুমি হবে মুয়াজ্জিন। বাবা, আমি থাকবো ইমাম আর তুমি হবে মুয়াজ্জিন, তুমি আজানের ধ্বনি দেবে, মদিনার মানুষগুলো ছুটে আসবে, আর আমি বিশ্ব নবী নামাজ পড়াবো। হযরতে বেলাল মাথাটা নিচু করে নবীর সামনে বসে আছে। বেলাল গুনগুন করে কেঁদে বলেছিল, নবী গো, আজকের যে পোস্ট আপনি আমাকে দিলেন, আমার জীবন সৌভাগ্য, নবী হবে মদিনার মসজিদের ইমাম আর আমি হব মুয়াজ্জিন। এটা জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? ভাবুন, একটু চিন্তা করুন, আমার নবী পাক কি পোস্ট দিয়েছিলেন। সুস্থ হওয়ার পরে ওই মদিনার মসজিদের উনি হলেন মুয়াজ্জিন, আজান দিতে, আজানের ধ্বনিতে মদিনার মুসল্লিরা, সাহাবীরা দলে 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 মদিনার মসজিদে নামাজ পড়তেন। বাবা, আমার নবী হলেন ইমাম, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, যিনি হলেন ইমামদের ইমাম। ও ভাইরা রে, আযান দিতে 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 মদিনার কিছু ইহুদিরা
সাহাবীদের কাছে আপত্তি করলেন, ও নবীর ভক্তরা, তোমাদের মুয়াজ্জিন বেলাল কিন্তু সই আযান দেয় না, আরবি শব্দ ভালো বলতে পারে না, ওই লোককে তোমরা মুয়াজ্জিন বানালে কিভাবে? আমার নবী পাকের কাছে সংবাদটা পৌঁছে যায়। আমার নবী পাক সাহাবীদের বললেন, বাবা সাহাবীরা, বেলালের আরবি শব্দ উচ্চারণ করতে পারে না, বেলাল ভালো আযান দিতে পারে না, তোমরা যে বাদ দেওয়ার কথা বলছো, তাহলে একটা ভালো দামি নামি মুয়াজ্জিন আনো, আমি নবী তাকে আযান দিতে বলবো। মদিনার একজন সাহাবী খুব সুন্দর পড়তে পারে গো বাবা, তেনাকে নবীর সামনে হাজির করলেন। আমার নবী পাক বললেন, বাবা তুমি ফজর থেকে আযান দেবে। আমার নবী মদিনার মসজিদে জেগেছে, সাহাবীরা দলে দলে জেগেছে, বাবা নতুন মুয়াজ্জিন আযান দেবে। কিতাবে এসেছে ফজরের আযান যখন দিল, আযানের পরে একটু শলক হয় বাবা, ফজরের জামাত হবে, কিন্তু সকাল হয় না। সব সাহাবীরা তাজ্জুবে নিয়ে গেল গো, সকাল হয় না, কারণটা কি? বেলাল আযান দিত, কিছুক্ষণ পরে সকাল হয়ে যেত। আজকে নতুন মুয়াজ্জিন আযান দিতে সকাল হয় না। আল্লাহর জিবরিল আমার নবী পাকের কাছে চলে এসেছে, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা খায়রুল খালকিল্লাহ, আসসালামু আলাইকা শাফিউল মুজনাবিন। নবী গো, আপনি বেলালকে আযান মানা করলেন, বেলালকে আযান দিতে কেন দিলেন না? না না না, আপনি বেলালকে মুয়াজ্জিন রাখুন, বেলালকে বাদ দেবেন না। ও নবী, মনে রাখবেন, জেনে রাখবেন, বেলাল যখন আযান দেয়, দুনিয়ার মানুষ কি বললো দেখার দরকার নেই, আল্লাহ নিজে শুনতে ভালোবাসে। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সবাই মিলেমিশে বলতে পারলেন না সুবহানাল্লাহ? বলুন, আজকের যারা ভালোবাসতো না, আজকে যারা মহব্বত করতো না, আমার নবী পাকের কাছে সংবাদটা কি চমৎকার সংবাদ দিল বাবা। হ্যাঁ, দুনিয়ার মানুষ কি বললো দেখার দরকার নেই, আমার আল্লাহ ভালোবেসেছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী ডেকে বললেন, বাবা ও মদিনার সাহাবীরা, আর তোমাদের কথা শুনবো না, আমার বেলাল হবে মুয়াজ্জিন। ভাইরা, বাবাজিরা, হযরত বিশ্ব নবী দয়ার সাগর বলেছিলেন, ও সাহাবীরা রে, জিবরাইল আমার কানে কানে বলে গেল, মুয়াজ্জিনকে আযান দিতে মানা, আজ মুয়াজ্জিন কেন বাদ দিলাম? জিবরাইল কানে কানে বলে গেল, বিলাল যখন আযান দেয় আমার আল্লাহ নিজে শোনে। বাবা, আমি নবী পাক বলছি, তুমি একটু আযান দাও। আহ, হযরতে বেলাল উঠে আযান দিলেন। আযানের পরে আল্লাহর কি মহিমা, চতুর্দিকে শলক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না?
আমার নবী পাক বলেছিল বাবা আমার মুয়াজ্জিন বেলালই থাকবে। ওই বেলাল আযান দিতেন মদিনার মসজিদে, আল্লাহর হাজিরা চোখে দেখে এসেছে। সেই বেলালের জায়গাটা বাবা কি সুন্দর মধুর জায়গা। উনি কিন্তু মুখে আযান দিতেন, ওনার কিন্তু মাইক ছিল না তখন বাবা। কি মধুর আযান উনি দিতেন। আযান দিতে 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 আমার নবী পাক যতদিন বেঁচে ছিলেন হযরতে বেলাল ছিলেন মুয়াজ্জিন। আমার নবী পাক যখন ইন্তেকাল করলেন, আমার নবী পাক যখন দুনিয়া থেকে চলে গেলেন, আমার নবী পাক যখন পর্দা নিলেন, হযরতে বেলাল মাথা চুল চিটতে চিটতে আমার নবী পাককে মাটি দিয়ে আমার নবী পাককে কবরস্থ করে বেলাল উনি মদিনার মসজিদ ছেড়ে চলে যায়। আর আযান দেব না, আর আযান দেব না, আযান দেব না। সবাই বলছে বেলাল চলে যাচ্ছ কেন? কি জন্য চলে যাচ্ছ? আযান করে দেবে না। ও ভাইরা রে, হযরত বেলাল কেঁদে কেঁদে বলেছিল বাবা আমি আযান দেব না, দেব না। আমার নবী যখন নেই আমি বেলাল আযান দিতে রাজি না। আমার রাসূল পাকের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন খলিফা, নেতা, প্রধানমন্ত্রী। কয়েক মাস পরে হযরতে বেলাল মদিনার জঙ্গল ছেড়ে মদিনার মসজিদে চলে এসেছে। আবু বকর হাতে হাত দিয়েছে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক ওনাকে নেতা মানলেন। আবু বকর সিদ্দিক বললেন ও ভাই বেলাল, আমি খলিফাতুল মুসলিমিন, আমি প্রধানমন্ত্রী বলছি, তুমি একটু মদিনার মিনারে আযান দাও। তোমার আযানটা শুনবো, তোমার আযানটা শুনবো, মদিনার মানুষগুলো শুনবে। হযরত বেলাল অনায় বিনয় করে বলেছিলেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আযানের কথা বলবেন না, আমি বেলাল আযান দিতে পারবো না। আযানের মাঝে আমার দয়ার নবীর নাম, মায়ার নবীর নাম আসবে, আমি বেলাল উচ্চারণ করতে পারবো না। উনি চলে গেলেন জঙ্গলে, চলে গেলেন বনে, আর আযান দিলেন না, আর আযান দিলেন না। আবু বকর সিদ্দিক যতদিন খলিফা ছিলেন মদিনার মসজিদ উনি এলেন না। বাবা হযরত আবু বকর ইন্তেকালের পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিলেন প্রধানমন্ত্রী খলিফা। হযরত বেলাল কয়েক মাস পরে বাবা গুটি গুটি পায় মদিনার মসজিদে চলে এসেছে। হযরত ওমর ফারুকের হাতে হাত দুটো দিয়েছে। ওমর ফারুক দেখে বলছে ও বেলাল, আমি ওমর বলছি তুমি একটু আযান দাও। ও বেলাল, তোমার আযান কানে শুনে কলিজা ঠান্ডা করলে, কে মধুর আযান তুমি দাও, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। হযরতে বেলাল বলেছিলেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আযানের কথা বলবেন না, আমি বেলাল আযান দিতে পারবো না। কি প্রেম, কি মহব্বত, কি ভালোবাসা বেঁচেছিল আমার রাসূলকে। আযান দেবে দিতে পারছে না, কারণ আমার নবী যখন নেই, মদিনার মসজিদ খালি, আমি আযানটা দেব কি করে? আযান দিতে পারছে না। তাহলে কত ভালো বেঁচেছিল বাবা, কত মহব্বত করেছিল। আর আজকের আমরা নবীর উম্মত মহব্বত করছি কত, একটু মিলিয়ে নাও। জি মুসলমান আমরা, মুসলমান আমরা না। মদিনার মসজিদে কচি কচি দুটো বাচ্চা তারা বসেছিল। বেলালের গলাটা পিছন দিক দিয়ে পাঁজা করে ধরে বলছে ভাই বেলাল, তুমি একটু আযান দাও, তোমার আযানটা শুনে কলিজা ঠান্ডা করব। হযরতে বেলাল তাকে দেখে, ওই দুটো বাচ্চা অন্য কেউ না, আমার নবীজির দুটো নাতি। ইমামে হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই। গলাখানা জুড়ে বলছে ভাই বেলাল,
আবু বকর সিদ্দিকের কথা রাখুনি, ওমর ফারুকের কথা রাখুনি, আমরা নবীর নাতি বলছি তুমি আজান দাও। হযরতে বেলাল ঝরঝর করে কাঁদতে কাঁদতে রে বাবা দুই ভাইয়ের গলা দুটি বুকের মধ্যে নিল, কেঁদে কেঁদে বলছে ও নবীর নাতি রে, দুনিয়ার সবার কথা ফেলতে পারবো, তোদের কথা ফেলতে পারবো না, কারণ তোদের কথা মতো আমি আজান দিতে রাজি। ও ভাইরা রে, মদিনা শরীফের সাহাবীরা ডেকে বলল ভাই বিলাল গো, তুমি খলিফার কথা রাখলে না, কচি কচি বাচ্চা বলে আজান দিচ্ছ। বেলাল কেঁদে বলেছিল ও মদিনার সাহাবীরা তোমরা জানবে না আমি কেন হাসান হোসেনের কথা আজান দিচ্ছি, জানবে না। আমার নবী এই মদিনার মেম্বার দুই বাচ্চাকে নিয়ে কোলে বসতো। আমার নবী দয়াল নবী দয়ার সাগর নবী আমার হাসানের জিভটা হোসেনের জিভটা নিয়ে আমার নবী চুচে 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 খেতে। ওই জিবি নেড়ে আসামের কথা যখন বলেছে গো, আমি ওদের কথাকে ফেলতে পারবো না, আমি বেলাল আজান দিতে রাজি। বেলাল বলেছিল ও নবীজির নয়নির বাতি রে, ওরে হাসান হোসেন গো, তোরা দুই ভাই মদিনার মেম্বারে বস, কারণ আমার নবী মদিনার মেম্বারে বসতো রে, আমি নবীর দিকে তাকিয়ে তাকে আজান দিতাম। আমার নবী নেই, আমি কার দিকে তাকে আজান দেব গো? তোরা নবীর দুটো নয়নের নাতে একটু বসে যা, আমি মিনার উঠে আজান দেব, তোদের দিকে তাকিয়ে তাকে আজান দিতে রাজি। ও তরুণ বন্ধু যুবকেরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একবার হৃদয়ে কথাগুলো গেঁথেলিন, আমার নবীর প্রেমের মালা গলায় পরিলিন, আমার নবীকে একটু আপন করিলিন। বাবা এই দুনিয়াটা আমার তোমার জন্য কিছুই না। এইবারে মদিনার অলিগলিতে খবর পৌঁছে গেছে, চল চল সে